টুকটাক 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 ওয়ার্ডের ওটা যারা আছে ইউনিয়নে যারা আছে বক্তব্য শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে। এই ইউনিয়নের নেতৃত্বে আছেন আমার বাসা নাকি নেতৃত্বে। এখন নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আমরা সবাই বিএনপি করি। বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিন প্রতীক জানিয়েছি, সবাই একমত কিনা? এখানে ওয়ার্ড সভাপতি হোক, ওয়ার্ড সেক্রেটারি হোক, যে বিএনপি করে তাকে ধানের শীষ করতে হবে। ধানের শীষ বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি তো নিজেই সবাই সামনে বলেন যে আমি ধানের শীষ বাইরে যাচ্ছি। এখন বিএনপি অঙ্গ সংগঠনের অনেক দরগাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়। ধানের শীষের তারেক জিয়ার বিদ্রোহী প্রার্থী ডাক্তার শহীদুল ভাই ব্যানার, লিফলেট, বিলবোর্ড এবং ভোট চাই বেড়াচ্ছে। এগুলো আমাদের সবার সামনে। এদেরকে বিএনপিতে থাকার কোনো অধিকার নাই। আপনি বাসাটার কাছে আমার অনুরোধ, আপনি লিডিং পয়েন্টে আছেন, আপনি এই ইউনিয়নের বিএনপির কর্ণধর, আপনি সবাই চেনেন। যারা বিএনপি তারেক জিয়াকে লাল কার্ড দেখাইয়ে তারেক জিয়ার বিদ্রোহীর জন্য নির্বাচন করবে, তাদেরকে অবশ্যই ব্ল্যাক লিস্ট করতে। তাদের লিস্ট আপনার কাছে অনুরোধ, আপনি তাদের লিস্ট দেন, তাদের লিস্ট ওপেন ঝুলাই দেবো যে এরা বিএনপির জন্য ব্ল্যাক লিস্ট, এটা উপর থেকে অর্ডার। এই লিস্টটা আপনার হাত দিয়ে দেবেন। তারা কখনো বিএনপি করতে পারবে না, বিএনপিতে যাইতে পারবেন, বিএনপি সুযোগ সুবিধা নিতে পারবে। আজকেও অনেকগুলো বহিষ্কার হচ্ছে, প্রতিদিন হবে। এখানে আমার আত্মীয় হোক, যে হোক, যত বড় পদের নেতা হোক, কোনো ছাড় নেই। কমপক্ষে 30 জন টোন আছে, কোনো ছাড় নেই। আমার এই অফিসে যত কিছু লড়াই করে আমাদের এই লড়াইয়ের শেষ রেজাল্ট হলো নির্বাচন। সবাই অপেক্ষায় থাকে নাকি? আজকে যদি ধানের শীষ হারে, শহীদুল ভাই মাঠে নামছে বিদ্রোহী প্রার্থী হিসাবে তারেক জিয়াকে হারাইছে। কাজী আলাউদ্দিন কোনো বিষয় না। কাজী আলাউদ্দিন একবারের এমপি হয়ে গেছেন, তার চাওয়া পাওয়ার কিছু নাই। সে এমপি কিছু করেছে, তার কবরের গায়েও লেখা থাকবে এমপি কাজী আলাউদ্দিন। ফেল করলেও লেখা থাকবে, পাস করলেও লেখা থাকবে। কিন্তু যারা বিএনপি করে তারেক জিয়া ক্ষমতায় যাবে, বিএনপির নাম লেখাইয়ে আমি বিএনপি বলে ঘুরে বেড়াবে, এই সুযোগ কাউকে দেওয়া হবে। স্টেট বার্তা আপনি তাদেরকে দেন। আজকে এখানে শহীদুল ভাইয়ের ব্যানার ওঠার কথা না, এটা জামাত ইসলামও তুলেনি, এটা আওয়ামী লীগও তুলেনি, এটা বিএনপি তুলেছে। সমস্ত জায়গায় আমাদের কড়া বার্তা, যে ফুটবলের ব্যানার হাতে করেছে, যে ফুটবল খেলবে তাকে ধানের শীষ বাদ দিয়ে তার লিস্ট করতে হবে। এটা আপনার কাছে আমার অনুরোধ ভাই, হয় তাদেরকে ফেরান, না তাদের লিস্ট করে আমরা জানাবো। সে যে পর্যায়ে কি ভাই, এর কোনো বিকল্প আছে না? আপনি ময়না ভাই হন, আপনি জুলফিকার ভাই হন, যে হন, ফুটবল খেলবেন, বিএনপি ছেড়ে দিয়ে খেলেন, বিএনপি সুযোগ সুবিধা নেবেন, বিএনপি ছাদের তলে থাকবেন, বিএনপি থেকে যা খুশি তা করবেন, ভোট দেওয়ার সময় যেই দেবেন তারেক জিয়ার বিরুদ্ধে বিদ্রোহী করবেন তারেক জিয়ার সাথে, এটা তো হতে পারে। এখন ব্যবস্থা আমি একটা কথা বলি, বলেন। অর্থাৎ তুমি যে কথা বলছো এটা আমি একমত, কিন্তু আমি তো বহিষ্কার হয়েই গেছি। তা আমি যে তার দল করি, তা আমি বহিষ্কার হয়ে গেলাম, আমার অসুবিধা নেই। তো লিস্ট আছে, আমি তো সেটাই বলছি। দরগাপুর ইউনিয়নের লিস্ট দেবে আমার বাসার ভাই। তবে সাধারণ লোক তো জনগণও তো আছে ওদের সঙ্গে, শুধু তো বিএনপি কোন নেতা করবে তা না। দরগাপুর ইউনিয়ন শাখা আয়োজিত আজকের বর্ধিত সভা বা আলোচনা সভা বা অফিস উদ্বোধনী সভা যেটা বলেন, উপস্থিত আছেন আমাদের মধ্যে কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম নেতা আমার বন্ধুবর আমিনুর রহমান মিনু,
উপস্থিত আছেন আসসালামু আলাইকুম। আশাশুনি উপজেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব জাকির হোসেন প্রিন্স, উপস্থিত আছেন আমাদের জনাব তারেক রহমানের ধানের শীষের নমিনি কাজী আলাউদ্দিন সাহেবের ছোট ভাই কাজী ইমামউদ্দিন, উপস্থিত আছেন দরগাপুর ইউনিয়নের সুনামধন্য ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস ময়না সহ দরগাপুর ইউনিয়নের বিএনপি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই আসলে নেই। আমরা দেশ নায়ক তারেক রহমানের সৈনিক, আমাদের প্রতীক ধানের শীষ। আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাবে ধানের শীষ প্রতীকে। দেশ নায়ক তারেক রহমান সরকার গঠন করবে, এটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ তার দিকে চেয়ে আছে। ইনশাল্লাহ ধানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করবে। সাথে সাথে আমাদের এই আসনেও তার ব্যত্যয় ঘটবে না। ইনশাল্লাহ সবাই দল মত যে যেখানে আসে না কেন, বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যে এখানে যতদিন যাবে আস্তে আস্তে পক্ষে আসবে, এটা আমি বিশ্বাস করি। ধানের শীষের পতাকা তলে, শহীদ জিয়ার পতাকা তলে আসবে। তারেক রহমানের নির্দেশে তারা ধানের শীষের পক্ষে কাজ করবে, এটা আমার বিশ্বাস আছে। তবে এখানে যারা যাচ্ছে, আমি প্রথম দিনই ভাই ইনাম সাহেব ছিল এখানে, নয়ডা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদককে আমি এখানে নির্দেশ দিচ্ছি, আমার সাথে যারা ছিল আপনারা এলাকায় যে ধানের শীষের পক্ষে কাজ করেন, ভাইয়ের কাছ থেকে আমি লিফলেট নিচ্ছি, জানা নিচ্ছি, তাদের কাছে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের কাছে আমি পৌঁছাই দিচ্ছি। তারা নিয়ে গেছে, নিয়ে যে কাজও করেছে। সিদ্ধারপুর 4 নম্বর ওয়ার্ডে তারা একসাথে কাজ করছে। 5 নম্বর ওয়ার্ডে ওই সভাপতি এখানে বসা, সেখানে নিয়ে সে টানাই দিয়ে সেও কাজ করতেছে। 6 নম্বর ওয়ার্ডে তারাও কাজ করতেছে।